মালদা গেলেই মনে হয় পুজো শুরু হয়ে গেছে, কিন্তু এবছর পুজোটা মনে হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে কাটাতে হবে। আজ যাচ্ছি হচ্ছে আমাদের হরচন্দপুর বাস স্ট্যান্ডে এসে ওয়েট করতে হচ্ছে কখন গাড়ির টাইম হবে আর হচ্ছে গাড়ি ছাড়বে। গাড়ির ভিতরে হাইরে গরম। কিছুক্ষণ পর গাড়ি মালদার উদ্দেশ্যে ছাড়লো। মালদা আমি নামলাম হচ্ছে সেতুতে। এইখানে বাস থেকে নামতে টোটোলা তোমাকে একদম ডেকে বসিয়ে নেবে তাদের টোটোতে, কোনো টেনশন নেই। এখান থেকে উঠলেই তোমাকে 10 টাকা ভাড়া, তুমি যেখানে যাও। তো আমি এখন যাবো হচ্ছে বিদ্যামণি মাঠের ওখানে। তার কারণ হচ্ছে ওখানে আমার একটা কাজ আছে। শাহপুর ব্রিজটা এই সময় আলাদাই সৌন্দর্য হয়ে উঠেছে। আর দেখতে পাচ্ছ ব্রিজের নিচে কত জল। তার কারণ হচ্ছে এই বছর কিন্তু ভারী বন্যা হয়েছে আর এখনও কিন্তু প্রচুর পরিমাণে জল। বালুচরে ঢুকতেই দেখতে পেলাম পুজোর প্যান্ডেল এখানে হচ্ছে। আর মাত্র কয়েকটা দিন বাকি। আর বালুচরে খুবই বড় করে পুজোর প্যান্ডেল বানানো হয়। এটা হচ্ছে তোমার হচ্ছে মালদার কয়েকটা ফেমাস প্যান্ডেলের মধ্যে একটা। তারপর শিশু উদ্যান পার্কের পাশে দিয়ে যেতে যেতেই আমি চলে আসলাম হচ্ছে বিদ্যামণি মাঠের ওখানে। এখানে এসে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় 2 ঘন্টার মতো এখানে ওয়েট করার পরে ফাইনালি যে কাজটার জন্য আসলাম সেই কাজটা কমপ্লিট। তারপর আমি চলে গেলাম হচ্ছে যে একটা জামা কাপড় দোকানে। তার পুজোর জামা এখনো হয়নি, তো এখান থেকে আমি নিয়েছি হচ্ছে 2-3টা জামা। শুরু হলো মহাবৃষ্টি, বৃষ্টি থামার কোনো নামই নেই। তার জন্য টোটো পাইনি, তো আমি হেঁটে হেঁটে যেতে। যত বৃষ্টি হোক মানুষের পুজোর শপিং কিন্তু থেমে নেই। ঘুরিমোড় থেকে রথবাড়ির দিকে যেতে সারি সারি অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে। হ্যাঁ, এখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। তুমি হচ্ছে পাপড়ি চাট বলো, তারপরে ঘুগনি বলো বা চপ বলো। তবে আমি এখানে যখনই আসি তখনই পাপড়ি চাট খেয়ে থাকি। তার কারণ হচ্ছে পাপড়ি চাট এখানে খুবই ভালো লাগে। তো আমি এখানে আবার নিয়ে এলাম একটা পাপড়ি চাট। এখানে খাওয়া দাওয়ার পর আমাকে এখন যেতে হবে হচ্ছে রথবাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তবে যেতে যেতে দেখতে পেলাম হচ্ছে পুজোর এখানে প্যান্ডেল জোর কদমে চলছে। আর এটা দেখতে পাচ্ছ ইউনাইটেড ক্লাব, এখনও খুবই সুন্দর প্যান্ডেল করে থাকে। তবে এখনও প্রস্তুতি পর্ব চলছে, এখনও পুজোর কাজ শেষ হয়নি। আর মালদাতে রথবাড়িতে অলওয়েজ কিন্তু ভিড় থাকে, কিন্তু এখন পুজোর টাইমে আরও প্রায় বহুগুণ ভিড় জমেছে। এত পরিমাণে লোক, মনে হচ্ছে যে পুজোর মেলা এখানে প্রায় শুরু হয়ে গেছে। তো আজকে শুধু ওয়েট করতে করতে আমার সময় কাটছে। এখানে এসে আরও 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হচ্ছে। আমি হচ্ছে এক গাড়িতে যেতে চাই মালদা টু আমাদের হরচন্দপুর। দীর্ঘ টাইম পার হওয়ার পর আমাদের গাড়ি আসলো। আর গাড়ি থেকে দেখতে পেলাম হচ্ছে শান্তিপুরের পুজো গেট, যেটা অসাধারণ মালদার ফেমাস পুজো মণ্ডপগুলির মধ্যে একটা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।